যায়নি তাই তোমার লেগেছে ভালো যারে তুমি ভোজো তারে, আমার লেগেছে ভালো শচীর দুলাল রে আমি ভুজিব তারে। উঠলো বাই তো ঘুরতে যাই, বাঙালির 12 মাসে 13 পার্বণ। তাই আজ আমি ট্রেন ধরে চলে আসলাম নবদ্বীপ স্টেশন। এই নবদ্বীপ স্টেশনের বাইরে থেকেই আমার জন্য অপেক্ষা করছিল টোটো। আর এই টোটো করে আজকে বিভিন্ন জায়গায় ঘুরবো নবদ্বীপের সঙ্গে। এই তো সুন্দর খাওয়া দাওয়া, পেট ভরে এই খাওয়া দাওয়াগুলো করলাম, করে সম্পূর্ণ নবদ্বীপ ভ্রমণে বেরিয়ে গিয়ে ঘুরলাম বিভিন্ন নবদ্বীপের এ প্রান্ত থেকে ও প্রান্ত ভালো ভালো স্পটগুলো আমি ও আমার ফ্যামিলি মিলে। মাত্র 400 টাকায় এত সুন্দরভাবে ঘুরিয়ে সকালে খাওয়া এবং দুপুরে খাওয়া দাওয়া করলাম পেট ভরে। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত ফ্রম নবদ্বীপ বউবাজার গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। নবদ্বীপের বুকে সর্বপ্রথম গোবিন্দ ভেজ রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল নিয়ে চলে এসেছে 400 টাকার একটা দুর্দান্ত অফার, দুর্দান্ত প্যাকেজ, যেটাতে জনপ্রতি 400 টাকার বিনিময়ে যেটাতে আপনারা পাবেন যে সমস্ত ভক্ত দর্শক বৃন্দ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নবদ্বীপ ঘুরতে আসছেন, নবদ্বীপ স্টেশন বা বিষ্ণুবিহার স্টেশন বা তোমার বোয়ালঘাট যেখানেই আসবেন সেখান থেকে আপনাদের নবদ্বীপ টোটাল ঘোরানো হবে। গোবিন্দ ভেজ রেস্টুরেন্টে আসবেন, সকালে একটা ব্রেকফাস্ট দেওয়া হবে, একটা দুপুরে মহাভোগ থালি দেওয়া হবে, প্লাস নবদ্বীপ ঘোরানো হবে মাত্র 400 টাকার বিনিময়ে। থাকা খাওয়া ঘোরা সমস্ত কিছু কমপ্লিট প্যাকেজ। একদিন ওয়ান ডে ট্যুর নবদ্বীপের জন্য দুর্দান্ত একটি মনোরম পরিবেশ, মনোরম অফার নিয়ে চলে এসেছে নবদ্বীপ গোবিন্দ ভেজ রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। এই মুহূর্তে আমি চলে এসেছি নবদ্বীপ বউবাজার। এই হচ্ছে নবদ্বীপ বউবাজার মোড়, অর্থাৎ থানার সামনে যে মোড়, এখান থেকে একদম দুটো দোকান পাশেই রয়েছে নবদ্বীপ পুরনো ইলেকট্রিক অফিসের দ্বিতলে, যেটা নবদ্বীপ গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো চলো আমরা আস্তে আস্তে প্রবেশ করি। আমি গোবিন্দ ভেজ রেস্টুরেন্টে চলে এসেছি। এখন ঘড়ির সময় বলছে ঠিক 3:50, আর আজকে ক্যালেন্ডার বলছে 18 এপ্রিল। এই হচ্ছে ভগবানের ভোগ নিবেদনের জায়গা, ভগবানের স্থান, যেখানে স্বয়ং ভগবান রয়েছে। গোবিন্দ রেস্টুরেন্টে সমস্ত প্রসাদ রেডি করে আগে ভগবানের কাছে উৎসর্গ করা হয়, তারপরে সকল ভক্তবৃন্দকে দেওয়া হয়। আর এই দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ক্যান্টিন, অর্থাৎ কিচেন থেকে সমস্ত কিছু রেডি করে ক্যান্টিনে রাখা হয়, তারপরে ডাইনিং স্পেসে সকলকে দেওয়া হয়। তো চলো, এখানে সব থেকে স্পেশাল যেটি, এখানে সমস্ত ভক্তবৃন্দ পাবে কাঁসারের থালায় দুপুরে রাতের যেসব ভোগ পাবে, সঙ্গে কাঁসারের গ্লাস রয়েছে, তামার জগ রয়েছে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে নবদ্বীপের বুকে গোবিন্দ ভেজ রেস্টুরেন্টের স্পেশালিটি। এখানে রয়েছে কিচেন, যেখানে ভক্তবৃন্দদের জন্য খাবারের সমস্ত কিছু এইখানেই রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে আমাদের সব রান্না বান্না হয়, যারা বাইরের ভক্তরা যারা আসবেন প্রসাদ পাবেন, এখানে আমাদের সব রান্না হয়, সমস্ত কিছু রান্না আমরা এখানে করি, এবং আমাদের রান্না জায়গাটা খুব পরিপাটি, খুব সুন্দর, খুব সুন্দর পরিষ্কার দেখতেই পাচ্ছ, কোনো রকম কোথায় কোনো নোংরা নেই। তাহলে মাত্র 400 টাকার বিনিময়ে যে সমস্ত বন্ধুরা বিভিন্ন প্রান্ত থেকে আসবেন নবদ্বীপ ঘুরতে, গোবিন্দ ভেজ রেস্টুরেন্ট দিচ্ছে তাদের স্টেশন থেকে নিয়ে আসবে, নবদ্বীপ ভ্রমণ করাবে, সকালে ব্রেকফাস্ট দেবে, দুপুরে লাঞ্চ দেবে। যদি তোমরা চাও একটা দিন থেকে যাবে, থাকতেও পারবে, রাতের ডিনারের ব্যবস্থাও থাকবে। এই সমস্ত ইনফরমেশন তোমাদের সঙ্গে প্রভুর মুখ থেকে ডাইরেক্ট শেয়ার করছি। প্রভুর মুখ থেকে কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। যায়নি তাই তোমার লেগেছে ভালো যারে তুমি ভোজো তারে, আমার লেগেছে ভালো শচীর দুলাল রে আমি ভুজিব তারে। তো আপনারা যারা শচীর দুলালের দেশে অর্থাৎ নবদ্বীপ ধামে আসতে চাচ্ছেন, এবং আমাদের যে প্যাকেজগুলো, সেই সাথে যে ঘুরানের যে কোথায় কোথায় দর্শনীয় জায়গাগুলো, সেটা সম্বন্ধে আমরা বলে দিচ্ছি। আমরা প্রথমে যেখানে আপনাদেরকে দর্শন করাবো সেটা হলো 60 হাতের যে তিনকুড়ি প্রপাতের যে সমাধি মন্দিরে যে শিব মন্দির আছে, সেই মন্দিরে দর্শন করা হবে। সেই সাথে আপনাদেরকে জল মন্দির, জলের উপরে যে মন্দিরটা আছে সেই মন্দিরে দর্শন হবে, এবং কেশব গৌরিয়া মঠ, সেই গৌরিয়া মঠটা দর্শন করানো হবে, এবং বিষ্ণুপ্রিয়া অর্থাৎ মহাপ্রভুর যে শ্বশুরালয়, সেই বিষ্ণুপ্রিয়া মন্দির দর্শন করানো হবে, এবং যে আমরা 60 হাতের যে মহাপ্রভু, আপনারা জানেন নবদ্বীপের বিখ্যাত, সেই 60 হাতের মহাপ্রভু দর্শন করাবো। তার পাশেই যে নিমাইয়ের যে জন্মস্থান, অর্থাৎ মহাপ্রভুর যে জন্ম ভিটা, তার পিতার বাড়ি, সেটা দর্শন করানো হবে। পাশাপাশি আপনারা জানেন যে বিষ্ণুপ্রিয়ার প্রাণধন সেই গৌরাঙ্গ মহাপ্রভু, ধামেশ্বর মহাপ্রভু,
সেই ধামেশ্বর মহাপ্রভুকে আমরা দর্শন করাবো। এবং সেই সাথে একলা নিতাই, চলো নিতাই ভাই তোমার ছাড়া গতি নাই, সেই একলা নিতাই আপনাদের দর্শন করানো হবে। এবং পরমে গিয়েছিলেন কোনো এক সময়, যার জন্য তার নাম হয়েছে পরমতলা। তো পরমতলা যে মায়ের পূজা হয় এবং কি সরস্বতী, এখানে যে মূল হলো সরস্বতী দেবীর পূজা হয়, সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে দর্শন করানোর জন্য। এবং আপনাদেরকে সোনার গৌরাঙ্গ, যে সোনার গৌরাঙ্গের জন্য এত খ্যাতি, সেই সোনার গৌরাঙ্গ, অর্থাৎ আমাদের যে রেস্টুরেন্ট, এটা সোনার গৌরাঙ্গেরই একটা প্রতিষ্ঠান, মানে এই বিল্ডিংটা। তো এখানেই সোনার গৌরাঙ্গ, এখানে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি নবদ্বীপের বিখ্যাত যে ভজনিতাই গো রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, এই মন্ত্রের অধিকারী যারা, সেই সমাজবাড়ি, সেই সমাজবাড়িতে আপনাদেরকে দর্শন করানো হবে। এবং শ্রীবাস প্রভু তার পারিষদদেরকে নিয়ে যেখানে স্নান করতেন, সেই শ্রীবাস ঘাট, সেই ঘাটে দর্শন করাবো। এবং পাশাপাশি আমাদের নবদ্বীপে যে গুপ্ত বৃন্দাবন অর্থাৎ রাধারানীর যে মন্দিরটা আছে, সেই রাধারানীর মন্দিরটা আপনাদেরকে দর্শন করানো হবে। এইভাবে দর্শন করে আমাদের এই যে রেস্টুরেন্ট, গোবিন্দ রেস্টুরেন্ট, এখানে আনবো। আপনারা যদি কেউ থাকতে চান থাকতে পারবেন, কেউ যদি চলে যেতে চান চলে যাবেন, কোনো সমস্যা নেই। তবে যদি কেউ থাকতে চান, এই থাকার ভিতরে আমাদের প্যাকেজ কিন্তু 400 টাকা। যদি থাকতে চান রাত্রে এবং রাত্রে খাওয়া বাবদ আরো 150 টাকা আমাদেরকে দিতে হবে। সেই সাথে আপনাকে নিরাপত্তার সহিত দর্শন, রাখা, খাওয়ার উন্নত ব্যবস্থা করা আছে। আমরা সব যে টোটোকে দিব, যেমন আমাদের একটা এই প্রতিষ্ঠানের যেমন একটা সুনাম আছে, নাম আছে, পাশাপাশি আমরা যাদেরকে পাঠাবো তারা অবশ্যই বিশ্বস্ত হতে হবে এবং তারা আমাদের বিশ্বস্ত জন। তাই তাদেরকে আমরা আপনাদেরকে একটু এক নজর তাদের দর্শন করাবো, যে তারাই আপনাদেরকে দর্শন করাবে। হ্যাঁ, আমি পরিচয় করে দিই, উনি আমার রেস্টুরেন্টের পাশেই থাকেন। উনি খুব একজন অধিকারী, খুব প্রশান্ত অধিকারী। উনি টোটো চালান, পাশাপাশি উনি এখানে অনেক মন্দিরে সেবা টেবা করেন। যেহেতু সাধু মানুষ এবং সাধু ভক্তরা সাধুর দিকেই বেশি ভালোবাসা থাকে, তাই তাকেই নির্বাচন করেছি, সে আপনাদেরকে দর্শন করাবে, ঘোরাবে। সেই পাশে আমার ভাই আছেন সোমনাথ দাস, হ্যাঁ, শিবের এক নাম অংশ সোমনাথ, তাই তিনি আছেন এখানে। তিনি আপনাদেরকে দর্শন, আমার ছোট ভাইয়ের মতো, চেহারাটা আমার মতনই প্রায়। বিশ্বস্ত দুজন টোটো দালালদের দিয়ে নবদ্বীপ ভ্রমণ করবেন, বাইরের দর্শনার্থী। হ্যাঁ, অবশ্যই, কোনো রকম অসুবিধা হবে না 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 না, কোনো কিছু হবে আপনি না। যে স্পট গুলো বললেন, সেই স্পট গুলো তোমরা দুজনে ঘোরাবে তো? হ্যাঁ হ্যাঁ, কমিটমেন্ট করতে হবে নিশ্চয়ই, কোনো রকম যাতে ভুল না হয়। যারা আপনারা দূর দূরান্ত থেকে আসবেন ঘোরার জন্য আমাদের নবদ্বীপে, অবশ্যই আপনারা আগে থেকে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন। তো আমাদের যে ফোন নাম্বারটা, সেই ফোন নাম্বারটা হলো 750, আমি আবার বলছি, আমাদের যে ফোন নাম্বারটা হলো 750-187-1762। এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের নাম ঠিকানা পাঠাবেন, আমরা খাতায় এন্ট্রি করব এবং আপনাদেরকে আমরা যথাসময় আপনাদেরকে রিসিভ করে আমাদের রেস্টুরেন্টে নিয়ে আসবো। এখান থেকে লাঞ্চ করে, দুপুরে সকালে ব্রেকফাস্ট করিয়ে, দর্শন করিয়ে, দুপুরে লাঞ্চ করিয়ে আপনাদেরকে আমরা বিদায় দিয়ে দেবো। থাকতে থাকবেন। যদি কেউ বুকিং করে তাহলে কি অ্যাডভান্স টাকা কিছু পেমেন্ট করতে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনারা জানেন যে আপনারা যারা আমাদের কাছে আসতে চাচ্ছেন, বুকিং করতে চাচ্ছেন, অবশ্যই মনে রাখবেন আমাদের ফোন পেতে 50 বা যে কজন আপনি অর্ধেক টাকা আমাদের কাছে পাঠাতে হবে, এটা মনে রাখবেন আপনারা। জানি তাই, তাহলে তার নামে রুমটা বুকিং হয়ে যাবে। অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ। ব্রেকফাস্ট তো করা হয়ে গেল। ব্রেকফাস্ট করার পরে এবার নবদ্বীপ আমরা ভ্রমণ করে নেব। নবদ্বীপে কোন কোন দর্শনীয় স্থানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদের কোন কোন স্পটগুলো টোটো দাদা দেখাবে, বিশ্বস্ত টোটো দাদা তোমাদের কোন কোন স্পটগুলো দেখাবে, সেই সমস্ত স্পটগুলো দেখার পরে দুপুরবেলায় তোমরা ভেজ রেস্টুরেন্টে, গোবিন্দ ভেজ রেস্টুরেন্টে পেয়ে যাবে দুপুরের লাঞ্চ, একটা মহাভোগের থালি। এই সমস্ত প্যাকেজ রয়েছে মাত্র 400 টাকার বিনিময়ে। সকালে এসে যে খাওয়াটা, ব্রেকফাস্টটা আমরা পাবো, সেই ব্রেকফাস্টটা তো চলো আমাদের সামনে চলে এসছে, ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ব্রেকফাস্টের টেবিলে। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। সবার আগে তামার জগে করে জল পিতলের গ্লাসে খাবে, সঙ্গে থাকবে সুন্দর পরোটা, থাকবে একটা সবজি, থাকবে সঙ্গে নবদ্বীপের বিখ্যাত মিষ্টি। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তোমরা সকালে ব্রেকফাস্ট করে নবদ্বীপের যে সমস্ত 10-11টা মেন স্পট রয়েছে, মঠ মন্দির রয়েছে, সেগুলো ভ্রমণ করবে সম্পূর্ণ নবদ্বীপ। তারপরে চলে আসবে দুপুরে লাঞ্চের টেবিলে। আর লাঞ্চে থাকছে যে মেনুটি, সেটি হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের সামনে চলে এসেছে। অ্যাকচুয়ালি আমাদের পূর্বে একটা প্যাকেজ দেওয়া আছে 250 টাকা থাকা খাওয়ার যে ব্যবস্থা, সেই পাশাপাশি আমরা একটা বিশেষ প্যাকেজ ছেড়েছি। সেই প্যাকেজটা কি, যে আপনাদেরকে যেখান থেকে আসবেন, ধরুন যে আপনার নবদ্বীপ স্টেশন বা বিষ্ণুপ্রিয়া স্টেশন অথবা বড়ালঘাট,
সেখান থেকে রিসিভ করে আমাদের টোটোতে করে আমরা আমাদের এই রেস্টুরেন্টে নিয়ে আসব। এখানে এসে আপনারা স্নান ধ্যান করতে পারবেন, বিশ্রাম করবেন এবং সকালবেলা ব্রেকফাস্ট করবেন। সেই সাথে নবদ্বীপের যে মন্দিরগুলো দর্শনের জন্য যে মন্দিরগুলো আছে সেই মন্দিরে আমরা আপনাদেরকে নিয়ে যাব, দর্শন করাবো এবং মধ্যাহ্নে দুপুরবেলা এনে আপনাদেরকে একটা স্পেশাল খাবার আপনাদেরকে পেট ভরে খাওয়াবো। তো আমাদের দুপুরের যে মেনুতে খাবার থাকছে, 1 নম্বর থাকছে আমাদের চাল, সরু চালগুলো খুবই সরু, আনলিমিটেড খাবার থাকবে। সেই সাথে ডাল থাকবে আনলিমিটেড। সেই সাথে এখানে একটা দেখছেন পনির রসা, এখানে 2 পিস পনির আছে, আলুর একটা স্পেশাল রসা আছে এবং সেখানে থাকছে আপনার ভাজি, আলুর ভাজি থাকবে। কচু শাক, আমাদের নবদ্বীপে খুব বিখ্যাত কচু শাক থাকবে এবং 5 তরকারি থাকবে, পাঁপড় থাকবে, সেই সাথে পাশাপাশি চাটনির ব্যবস্থা আছে। এভাবে দিয়ে আপনাদেরকে পেট ভরিয়ে খাওয়াবো, যেন আপনারা খেয়ে শান্তিভাবে এখানে বিশ্রাম করে আপনারা গন্তব্যস্থলে যেতে পারেন। কেউ যদি মনে করেন যে না আমরা যখন এসেছি তো আজকে 1 দিন থাকবো বা 2 দিন থাকবো, তো আমাদের থাকার ব্যবস্থা আছে। তো যেহেতু আমাদের যদি আপনারা কেউ এক্সট্রা থাকতে চান, জনপ্রতি 150 টাকা আবার এক্সট্রা আপনাদের দিতে হবে, দিয়ে আপনারা এখানে থাকতে পারবেন এবং পরের দিন আপনারা সুবিধা মতন আপনারা যা যা গন্তব্যস্থলে যেতে পারবেন। তাহলে যদি দর্শনার্থীরা ভাবে থাকতে গেলে তো 150 টাকা এক্সট্রা লাগবে, মানে 400 টাকার সঙ্গে 150 টাকা যোগ করতে হবে, 550 টাকা। তার হ্যাঁ। বিনিময়ে থাকার সময় কি রাত্রে খাওয়াটা ফ্রি পাবে? হ্যাঁ, রাতে খাবার দিব, পেট ভরে খাবার দিব। তারা যদি রুটি খেতে চায়, পরোটা খেতে চায়, এই ব্যবস্থাও থাকবে আমাদের। না, এটা একজনের জন্য প্যাকেজ, তবে মিনিমাম 2 জন হতে হবে যারা ঘুরতে আসবেন যারাই আসবেন আমাদের কাছে 2 জন আসবেন। তাহলে আজকে নবদ্বীপ ভ্রমণে সকালে ব্রেকফাস্ট করে নবদ্বীপ ঘোরা হয়ে গেল। নবদ্বীপ ঘুরে দুপুরবেলায় যে লাঞ্চ করবে, লাঞ্চের যে আইটেমগুলো রয়েছে সেগুলো আমরা এখন একে একে খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে পাচ্ছ এখানে প্রভু তো বলেই দিয়েছে কি কি আছে, কিন্তু খাবারের কোয়ালিটিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কচুর তরকারিটা অসাধারণ হয়েছে, ঠিক আছে। আর এই আলু দিয়ে যে একটা রসা করেছে সেটা একটু নিয়ে বলেছি, দারুণ হয়েছে। সেই আলুর যে রসাটা রয়েছে এটা আমার সেই কাসন্দ টাইপের লাগছে, অসাধারণ হয়েছে, অসাধারণ। আর পনিরের মোটামুটি খাবার নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। 400 টাকার বিনিময়ে আমরা যে খাওয়াটা পাচ্ছি, একটা সুন্দর খাবার, নিরামিষ খাবার, অসাধারণ একটা খাবার। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। হয়েছে তো ফাইনালি 400 টাকায় থাকা খাওয়া ঘোরা, ব্রেকফাস্ট লাঞ্চ, নবদ্বীপের 13-14টা স্পট ঘোরা, সমস্ত কিছু তো হলো, খুব সুন্দরভাবে ঘোরা হয়ে গেল। ফাইনালি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে ফ্যামিলি মেম্বারের সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও আনতে অনেক মোটিভেট করে। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভ্রমণের গল্পে, নতুন আরেকটা ডেস্টিনিতে। ততক্ষণ সবাই সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই। ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আমার প্রিয় বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করবে ও সঙ্গে থাকবে। আর সবাই ভালো থাকবে। দেখা হবে নতুন আরেকটা ভ্রমণের ডেস্টিনিতে, নতুন আরেকটা গল্পে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে। চলো সবাই সবারই ফ্যামিলি মেম্বার ও বন্ধুবান্ধবকে শেয়ার করে দাও। গুড নাইট বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।